ডিজিটাল সেবায় দুর্নীতির সুযোগ কমাতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চালু হয়েছে প্রথম ধাপের সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা অ্যাপোস্টিল কনভেনশন। এর ফলে বিদেশগামীরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত সত্যায়ন সেবা পাবেন। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বিদেশগামী ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন ধরনের নথি প্রচলিত পদ্ধতিতে একাধিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সত্যায়ন সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন করতে হয়। যেসব দেশের দূতাবাস ঢাকায় নেই সেসব দেশের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের দূতাবাস থেকে সত্যায়নের জন্য প্রার্থীদের সে দেশে যেতে হয়। এতে বিদেশগামীদের অনেকটা সময়, শ্রম ও অর্থ ব্যয় হয়। এই সমস্যার সমাধানে বাংলাদেশ অ্যাপোস্টিল কনভেনশন 1961 পক্ষভুক্ত হয়েছে। এর ফলে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় নথি সত্যায়নের সনদ হিসেবে অ্যাপোস্টিল সার্টিফিকেট দেবে। 36 প্রকার ডকুমেন্ট আমরা সত্যায়ন করি। এর ইস্যুকারী কর্তৃপক্ষ কিন্তু সবগুলো আমাদের নিয়ন্ত্রণাধীন দপ্তর নয়। অ্যাপোস্টিল কনভেনশনের সেবাটি সম্পূর্ণ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে হবে। এতে দেশের 500 থেকে 600 কোটি টাকা সাশ্রয় হবে। বন্ধ হবে মধ্যস্বত্বভোগী বা দালাল চক্রের দৌরাত্ম্য। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাটেস্টেশন অ্যাপোস্টিল সিস্টেমের কারণে এটা অনলাইনে চলে আসবে। আমাদের ছেলেমেয়েরা দেশের বাইরে যাচ্ছে, জনগণ যেন ভোগান্তির শিকার না হয়। ফাইনালি এটুআই একটা প্রকল্পের মাধ্যমে এই কাজটা করেছে। আমরা একটা মেসেজ এই সরকারের দিতে পারি সারা দেশের মানুষকে যে আমরা একটা সংস্কার এনেছি। সবগুলো মন্ত্রণালয়ের মধ্যে এই ধরনের যদি সহযোগিতা এবং সমন্বয় থাকে তাহলে আমরা রাষ্ট্র হিসাবে দেশের জন্য বা যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে যেতে পারবে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিটাল সেবার মাধ্যমে দুর্নীতির সুযোগ বন্ধ করতে হবে। দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায়ে থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। শাকিলা করিম, RTV, ঢাকা। সারা জীবন তো চাকরি করব না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।